এখানে আমি অনেক কিছুই খোঁজাখুঁজি করলাম। এখানে শুধু ভয়ানক শব্দ এবং গ্রহীন জঙ্গল ছাড়া আমি কিছুই দেখতে পেলাম না। এর মধ্যে আমি কিন্তু একটি জিনিস দেখতে পেয়েছি। এটি আপনারা দেখুন আসলে এটা কি হতে পারে। এরকম গ্রহীন জঙ্গলে যদি আপনি এরকম কিছু পেয়ে যান তাহলে তো আপনার আসলে অনেকটা সৌভাগ্য, কারণ এরকম জঙ্গলে যদি এরকম আন্ডা আপনি পান তাহলে আপনি সেটা কী করবেন। আমি কিন্তু এখন এটাকে খাবো, ঠিক আছে? এটা শিয়ালের ডিম হোক বা ঘোড়ার ডিম হোক, কিন্তু আপনাকে এরকম পরিস্থিতিতে এটা খেয়েই নিতে হবে, ঠিক আছে? তা দেখুন এটাকে আপনি এরকম ভাঙবেন। এটা অনেক অনেক শক্ত, কিন্তু আমাকে এটা ভাঙতেই হবে। এভাবে গাছে টাক দিয়ে নেবেন, মাথায় টাক দিবেন না, তাহলে মাথার এগুলো সব বের হয়ে মাথা মেখে যাবে। আহ সেই সাপ। আপনি এটিকে খাওয়া মাত্র যেটি অনুভব করবেন কিন্তু খুব ভালো লাগবে, খুব প্রোটিন জাতীয় খাবার তো। যদিও একটু খারাপ লাগছে কিন্তু অসাধারণ। একটু লবণ লবণ লাগছে, আপনি খাবেন? আপনি খেয়ে একটু জিরে নিতে পারেন, প্রয়োজনে আপনি এই ডিমের খোসাগুলো খেয়ে নিতে পারেন, কারণ এই ডিমের খোসায় কিন্তু প্রোটিন থাকে। তাই আমি এখন এটাকে খাবো না, গ্রহীন জঙ্গলে গিয়ে যখন আবার ক্লান্তি হয়ে পড়বো তখন এই খোসাগুলো খাবো। তো ভেতরে চলুন। আসলে এই জঙ্গলটা কিন্তু আসলে স্বাভাবিক নয়, তাই আমাকে আলো নামার আগে এখান থেকে বের হয়ে যেতে হবে। আমি ওদিকে না গিয়ে এখন সম্পূর্ণ আসলে আমার গন্তব্যস্থলের দিকে চলে যাব, এখানে থাকবো না।